জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সেই নিশ্চয়তা না থাকলেও মাঠ গোছানোর কাজে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় নির্বাচনে বিএনপির সামনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে নানা ছক কষছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে এক সুতায় গাঁথার চেষ্টা করছে দলটি। ধর্মভিত্তিক ছাড়াও বিএনপির সঙ্গে একসময় যুগপৎ আন্দোলন করা এবং ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলোকে পাশে রাখতে চাচ্ছে তারা। এসব দলকে এক প্ল্যাটফর্মে এনে জামায়াত নির্বাচনী জোট করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। ভবিষ্যতে জাতীয় সরকার গঠনের মাধ্যমে ছোট বড় সব দলকে ক্ষমতার অংশীদার করার প্রতিশ্রুতি দিচ্ছে জামায়াত। তবে বিএনপির জাতীয় সরকারের ভাবনায় জামায়াত নেই। উল্টো অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি ও জামায়াতের সম্পর্কে চির ধরতে শুরু করেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এদিকে জামায়াতের সঙ্গে আদর্শিক দূরত্বের কারণে কয়েকটি দলের কিছু নেতার জোট গঠনে আপত্তি আছে। জামায়াত আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দলটির নেতা এবং যেসব দলকে জোটে টানার চেষ্টা চলছে সেই সূত্রে এ তথ্য জানা গেছে। জামায়াত নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মাঠে না থাকায় এবং ভোট পর্যন্ত পরিস্থিতি বদল না হলে নির্বাচন হতে পারে বিএনপি বনাম জামায়াত। জামায়াতের একজন নায়েবে আমির বলেন, এককভাবে নির্বাচন করলে বর্তমান পরিস্থিতিতেও ৪৫% বেশি ভোট পাবে না বিএনপি। জামায়াতের ভোট ১০ থেকে ১২% বেশি হবে না। বাকি ভোটও আওয়ামী লীগ এবং অন্যান্য দলের নয়। বিপুল সংখ্যক ভোটার ভাসমান। ফলে বিএনপি বিরোধী ভোট একদিকে আনতে বৃহত্তর জোটের বিকল্প নেই। সূত্র জানিয়েছে, জামায়াতের সঙ্গে ২ খেলাফতে মজলিস, জমিয়তে উলামায়ে ইসলামী জোটে রাজি। চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকেও জোটে টানার চেষ্টা চলছে। তবে দলটির নায়েবে আমির এবং চরমোনাই পীরের ভাই সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জামায়াতের সঙ্গে জোটে রাজি নন। এছাড়া জাতীয়তাবাদী সমমনা এবং ১২ দলীয় জোটকেও পক্ষে টানার চেষ্টা চালাচ্ছে জামায়াত। খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, ইসলামপন্থী দলগুলোর একটি নির্বাচনী সমঝোতার ব্যাপারে কথা চলছে। তবে তা বাস্তবে রূপ পেতে নির্বাচনের চাঁদ উঠতে হবে। সম্প্রতি বিএনপি জামায়াতের নেতারা একে অপরকে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছেন। শুধু শীর্ষ নেতারাই নন, বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যেও বাকযুদ্ধ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, স্বৈরাচার পরবর্তী বাংলাদেশ গড়তে ঐক্য প্রয়োজন। এজন্য জামায়াত সবার সঙ্গেই কথা বলছে। বিএনপির সঙ্গে জোট হবে কিনা তা কেবল নির্বাচনের সময়ই বলা যাবে। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।